যে ছেলেটাকে সবাই পাপী বলে দূরে সরিয়ে দিয়েছিল, এক রাতে আল্লাহর কাছে কান্না করে সে এমন বদলে গেল, তার গল্প শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। শহরের এক ছোট এলাকায় থাকত এক যুবক, নাম ছিল রায়হান। ছোটবেলায় সে খুব শান্ত স্বভাবের ছিল, কিন্তু ধীরে ধীরে খারাপ বন্ধুর সাথে মিশে নামাজ ছেড়ে দেয়। রাতভর আড্ডা, গান, নেশা আর হারাম কাজে ডুবে থাকত সে। মা তাকে বারবার বলতেন, বাবা, আল্লাহকে ভুলে যাস না। কিন্তু রায়হান হাসত আর এসব কথা এড়িয়ে যেত। এলাকার মানুষ তাকে নিয়ে হতাশ হয়ে পড়েছিল। কেউ কেউ বলতো, এই ছেলে আর কোনো দিন ভালো হবে না। অথচ গভীর রাতে একা হলে তার বুকের ভিতরটা কেমন শূন্য লাগত। মনে হতো সবকিছু থাকার পরও যেন কিছু একটা হারিয়ে গেছে। একদিন গভীর রাতে বন্ধুদের সাথে ঘুরে বাড়ি ফিরছিল রায়হান। হঠাৎ রাস্তার পাশের একটি মসজিদ থেকে কুরআনের তিলাওয়াত ভেসে আসে। একজন বৃদ্ধ ইমাম সূরা জুমারের সেই বিখ্যাত আয়াত পড়ছিলেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এই কথা শুনে রায়হানের বুক কেঁপে ওঠে। মনে হলো এই আয়াত যেন শুধু তাকেই ডেকে বলছে ফিরে আসতে। সে মসজিদের দরজার সামনে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। জীবনের সব পাপ তার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। মায়ের কান্না, ফেলে দেওয়া নামাজ, হারাম সম্পর্ক, সবকিছু তাকে ভিতর থেকে ভেঙে দিচ্ছিল। তার চোখ ভিজে গেল, কিন্তু অহংকারের কারণে ভিতরে ঢুকতে পারল না। চুপচাপ বাড়ি ফিরে গেল, তবে সেই আয়াত তার হৃদয়ে গেঁথে রইল। সেদিন রাতে রায়হান ঘুমাতে পারছিল না। বিছানায় শুয়ে শুধু ভাবছিল, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? হঠাৎ তার মনে পড়ে ছোটবেলায় বাবার শেখানো কিছু দোয়া। বহু বছর পর সে কাঁপা হাতে উজু করল। ঘরের এক কোণায় দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তে শুরু করল। সিজদায় গিয়ে সে আর নিজেকে ধরে রাখতে পারল না। কান্নায় তার বুক ভেঙে যাচ্ছিল। সে বলতে লাগল, হে আল্লাহ, আমি খুব খারাপ মানুষ, কিন্তু আমি আপনার কাছেই ফিরে এসেছি। সেই রাতটা তার জীবনের সবচেয়ে দীর্ঘ রাত ছিল। মনে হচ্ছিল বুকের ভিতরের অন্ধকার একটু একটু করে দূর হয়ে যাচ্ছে। বহুদিন পর তার অন্তরে এক অদ্ভুত শান্তি নেমে এলো। পরদিন সকালেই রায়হান সিদ্ধান্ত নিল সে বদলে যাবে। কিন্তু বদলানো এত সহজ ছিল না। পুরনো বন্ধুরা তাকে আবার নেশা আর পাপের দিকে ডাকতে লাগলো। কেউ হাসল, কেউ বলল, 2 দিন পরে আবার আগের মতো হয়ে যাবি। এসব কথা শুনে তার মন খুব খারাপ হতো। মাঝে মাঝে শয়তান তার মনে কুমন্ত্রণা দিত, তোর মতো পাপীর তওবা আল্লাহ কবুল করবেন না। কিন্তু রায়হান এবার হার মানল না। সে 5 ওয়াক্ত নামাজ শুরু করল। ধীরে ধীরে কোরআন পড়া শুরু করল। রাতে তাহাজ্জুদে উঠে আল্লাহর কাছে কান্না করত। প্রতিদিন সে শুধু একটি দোয়া করত, হে আল্লাহ, আমাকে আবার পথ হারাতে দিবেন না। একদিন রায়হান তার মায়ের সামনে গিয়ে বসে পড়ল। মায়ের হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, আম্মু, আমাকে মাফ করে দিন। মা অবাক হয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। এই সেই ছেলে যে আগে নামাজের কথা শুনলেই রেগে যেত। মা তাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। সেই মুহূর্তে রায়হানের মনে হল পৃথিবীর সবচেয়ে বড় শান্তি মায়ের দোয়ায় লুকিয়ে আছে। এরপর সে যাদের কষ্ট দিয়েছিল সবার কাছে ক্ষমা চাইতে শুরু করল। হারাম জিনিসগুলো একে একে ছেড়ে দিল। মোবাইল থেকে খারাপ ভিডিও মুছে ফেলল। তার ঘরের পরিবেশও বদলে গেল। যেখানে আগে পাপীর অন্ধকার ছিল, এখন সেখানে ইবাদতের নূর জ্বলতে লাগল। কয়েক মাস পর এলাকার মানুষ রায়হানকে চিনতেই পারছিল না। আগে যে ছেলে রাতভর ঘুরে বেড়াতো, এখন সে ফজরের আগেই মসজিদে চলে যায়। মসজিদের ইমামও তাকে খুব ভালোবাসতে শুরু করলেন। একদিন ইমাম সাহেব তাকে বললেন, আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। এই কথা শুনে রায়হানের চোখ ভিজে উঠল। সে বুঝতে পারল আল্লাহ চাইলে মুহূর্তেই মানুষের জীবন বদলে দিতে পারেন। এখন সে অন্য যুবকদেরও নামাজের দিকে ডাকত। তাদের বলতো, পাপের মধ্যে কখনো শান্তি নেই। অনেকে তার কথা শুনে অবাক হতো, কারণ যে ছেলে একসময় মানুষকে খারাপ পথে ডাকত, সেই এখন মানুষকে আল্লাহর পথে ডাকছে। এক রাতে তাহাজ্জুদের সময় রায়হান গভীরভাবে নিজের অতীত নিয়ে ভাবছিল। কত রাত সে গুনাহে কাটিয়েছে, কতবার আল্লাহ তাকে সুযোগ দিয়েছেন, তবুও সে ফিরে আসেনি। এই ভাবনা তাকে আরও বিনয়ী করে তুলল।
সে বুঝল মানুষ যত বড় পাপী হোক, আল্লাহর রহমত তার চেয়েও অনেক বড়। সে নিজের জীবনের গল্প কাউকে লুকাতো না, বরং বলতো, আমি যদি বদলাতে পারি তাহলে তুমিও পারবে। তার কথা শুনে অনেক যুবক কান্না করত। কেউ নামাজ শুরু করল, কেউ নেশা ছেড়ে দিল। রায়হান বুঝতে পারল, আল্লাহ একজন তওবাকারী বান্দাকে শুধু ক্ষমাই করেন না, অন্যদের হেদায়েতের কারণও বানিয়ে দেন। তার হৃদয় এখন আগের চেয়ে অনেক বেশি নরম হয়ে গেছে।